আমার গাড়ি ধরে ফেলাইছে, কয়েছে লাইসেন্স দাও, লাইসেন্স নাই কইছি, কয়েছে তাহলে মামলা দাও। আমি কইছি আচ্ছা ঠিক আছে, আমি তো জানতাম না ঠিক আছে, কারণ কয় কিছু দাও গাড়ি ছেড়ে দিব যাও। আচ্ছা আচ্ছা। মাথাটা খারাপ হয়ে গেছে, আমি বুঝি না কিছু দাও মানে স্যার কি দেবো, বলে যে কিছু টাকা পয়সা দাও, চা খরচ দাও, চলে যাও। আর আমি টাকা বুঝছি তাহলে আমি এটা 500 টাকা দিতে চাইছি, 500 টাকা নেয় না, নতুন গাড়ি কিনছি, 1000 টাকা ঢুকি, 1000 টাকা আমি ভাড়াই নিয়ে গেছি। মাথাটা খারাপ হয়ে গেছে, আর তেলের টাকাও ছিল না আমার কাছে। সকালে গাড়ি মানে বাইরে এসেছি যে গাড়ির তেল ছিল কম, মানে আপ ডাউন করতে পারবো বান্দরবান থেকে, কিন্তু আমি আর পকেটের টাকা নিয়েও বাইরে না, 20 টাকা ছিল। ফোনটা যে এত খারাপ হয়ে যায়, 1000 টাকা নিয়ে নিচ্ছে, 1000 টাকা দাও তাহলে মামলা নিয়ে যায়। কিন্তু এর আগেও আরেকবার ধরছিল, 5000 গেছিল, তারপর আরেকবার ধরছিল, ওইখানে আর্মি ছিল তো, কিন্তু বলছে ওরা যখন পুলিশে বলতেছে কাগজ নিয়ে আসো, আমরা বলছি স্যার আমার কাগজ আনি নাই, দূরে তো কাগজ আনি নাই আমরা। তখন পুলিশে বলে যে তাহলে কাগজ নিয়ে আসো, নাহলে গাড়ির চাবি দাও, দিয়ে নিচ্ছে। কারণ আর্মিতে কি করছে, ওরা পুলিশের না জানে মতো আমাদেরকে আস্তে করে ছেড়ে দিচ্ছে, বলছে এই আগামীবার থেকে মনে থাকবে কাগজ নিয়ে আসবা, আমাকে হ্যাঁ স্যার অবশ্যই মনে থাকবে, বলে তাহলে যাও। তাহলে এটা একটা সম্মান পাইলো না ওনারা, আর্মিদেরকে যে কোনো কেউ ভালোবাসে। আর্মিদের সাথে একসাথে 7 দিন এক ক্যাম্পের ভিতরে আমাদের থাকতে হয়েছে, 7 দিন আমাদেরকে আর্মিরা বাইন্ধে রাখছিল। কেন? এটা কিছু কারণে বাইন্ধে রাখছে, ভালোর জন্য, আমাদের ভালোর জন্য বাইন্ধে রাখছে আমাদের। 7 দিন একটা না এক ঘরের ভিতরে আমরা ছিলাম। খাবার দাবার দিছে ওরাই? অবশ্যই